हाई फ्रेंड्स आमी अर्पिता आमार आरो एकटी नतून ब्लगे आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा। एखन बाजे सकाल 7टा। आज के बृहस्पतिवार এখন ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু হয়েছে, তাই ভাবলাম অনেক দিন আমার ঠাকুরের সিংহাসনটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আমার পরিবারের সবাইকে। চলুন আজকে ছোট্ট মিষ্টি একটা ব্লগে আমার সাথে থাকুন সবাই। সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম বা বাচ্চাদের টিফিনে বানিয়েছিলাম পাস্তা বানিয়েছিলাম, খুব অল্প করে বানিয়েছিলাম, খুব ছোট্ট ব্লগ। সবাই ব্লগটা প্লিজ পুরোটা দেখবেন। অলোক গেছিল ছেলেকে বাসে তুলতে আর মেয়েকে স্কুলে দিতে। স্কুলে দিয়ে আসার পথে ও কিছু তেলাপিয়া মাছ পেয়েছিল, তেলাপিয়া মাছ কিনে এনেছে, তাই মাছটা আমি ঢেলে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবার মাছটাকে কাটতে হবে, পুরো পরিষ্কার করতে হবে। অলোক খেয়ে অফিস যাচ্ছে, দেখুন খাওয়া দেখুন, একটা রুটি আর অল্প একটু ডিমের ভুজিয়া খেলো আর একটু রেখে গেল, সেটাই আপনাদের দেখালাম, নালিশ করলাম। কিন্তু হ্যাঁ, আপনারা এর কিছু ব্যবস্থা নেবেন, পুরোপুরি খাবারটা খায় না। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, অলোক অফিসে যাওয়ার সাথে সাথে আমি রান্না করে নিই, কারণ মেয়েকে আনতে যেতে হবে। আর এই যে কালকে ফ্রিজে ছিল মাছটা, ডিমের ভুজিয়াটা নিয়ে বসে গেলাম একটুখানি গরম গরম ভাত ব্রেকফাস্টে করব বলে। আবার মেয়েকে আনতে যেতে হবে, খুব তাড়াহুড়ো রয়েছে। আর এই যে মাছটা ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি, অনেকটা সময় লাগলো। চলুন সাথে থাকুন, খুব ভালো লাগবে। স্নান করে নিলাম, 11টা বাজতে 20 মিনিট বাকি, যাব মেয়েকে আনতে, পুরো রেডি হয়ে গেছি। আর সকাল থেকে তো ছোট ছোট ভিডিও করেছি, সেটা আপনারা সব দেখে নিয়েছেন। এখন কিন্তু রান্না কমপ্লিট হয়নি, মাছটা ধুয়েছি ওই অবধি। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তেলাপিয়া মাছটা। আর একটা চাল কুমড়ো কুটে রেখেছি, আধখানা চাল কুমড়ো ছিল তো, ওটাকে একটু ভাজা ভাজা করব। কি করব না করব সবটা পরে বলছি, কিন্তু মেয়েকে নিয়ে আসি। আর সামনে একটা স্কুল আছে, হ্যাঁ সে স্কুলে খুব চেঁচামেচি করছে বাচ্চারা, স্কুল ছুটি হয়েছে। দেখায়, দাঁড়ান, দেখতে পারবেন তো? হয়েছে স্কুলটা কি দেখা যাচ্ছে? এই যে স্কুল, ওই যে বাচ্চাদের ছুটি হয়েছে। আর আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘাচ্ছন্ন আছে, গরম কিন্তু প্রচণ্ড, কিন্তু মেঘাচ্ছন্ন ভাব, হালকা হাওয়া আছে আর মেঘাচ্ছন্ন, মানে রোদের টেস্টটা একটু কম, সেটা কিন্তু খুব ভালো। পুরো স্নান টান করে রেডি হয়ে গেলাম। এবার মেয়েকে নিয়ে এসে রান্না করব, মেয়েকে স্নান করাবো, খাওয়া দাওয়া করব, তারপর আবার চলবে সারাদিনের সব রুটিন, তাই না? ও মেশিনে জামা কাপড় ঢুকিয়েছি, মেশিন অন করিনি, অন করবো রাত্রেবেলা। যা যা জামা কাপড় আজকে সারাদিন হবে সব ঢুকিয়ে রাত্রেবেলা অন করবো, কালকে সকালবেলা উঠে মেলতে পারবো। আমি সবসময় রাত্রে মেশিনটা চালিয়ে রাখি, তাতে সুবিধাটা হয় কি, মেশিনটা রাত্রে চালালে সকালবেলা উঠেই জামা কাপড়গুলো মেলে দিতে পারি। মেশিন তো প্রায় 1 ঘন্টা সময় নেয় না জামা কাপড় কাচতে। এবার বেরিয়ে পড়ি, চলুন সাথে থাকবেন, একসাথে যাবো, কিন্তু একা যাব না, ঠিক আছে? চলুন দেখি কেমন লাগছে। ঠিক লাগছে তো? আর একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিলাম, ঠিক আছে তো? চলুন একসাথে যাবো, কিন্তু দাঁড়ান আগে কাঁধে ব্যাগটা নিয়ে নিই। এই ব্যাগ নিলাম। আচ্ছা, কেউ জানলে বলবেন তো, অনেক দিন ধরে না ডান চোখের পাতা নাচছে, এখন ঘুমটা খুব কম হচ্ছে, সেই জন্য কি আমি সঠিক জানি না। চলুন দেখে নিই রান্নাঘরে গ্যাসটা অফ করেছি কিনা। আমার রান্নাঘর কিন্তু এখন দেখাবো না। কেন দেখাবো না? এখন রান্নাঘর পরিষ্কার হয়নি, পূজা আসবে, তারপর ভগবানকে প্রণাম করে নিলাম। আজকে সুন্দর একটা মিষ্টি ব্লগ পাচ্ছেন, তাই তো? আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের থেকে একটু অন্যরকম। আমি চেষ্টা করি প্রত্যেক দিন নতুন ব্লগ দেওয়ার, নতুনভাবে। আর আপনারা এত ভালোবাসা দিয়ে ব্লগগুলো দেখেন, আমার খুব ভালো লাগে। এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন কিন্তু, কি তাই তো? এবার কিন্তু তাড়াতাড়ি তালা লাগাতে হবে। দাঁড়ান, এইখানে একটু দাঁড়ান, তাড়াতাড়ি করে তালা লাগিয়ে নিন। জুতো পরে নিন, সাথে থাকুন, আমাকে ছেড়ে যাবেন না। ব্যাগটা কাঁধে নিয়ে নিন। এইবার চলুন, কত জোরে যেতে পারবেন, কম্পিটিশান। আমি খুব একটা ভালো হাঁটতে পারি না। দাঁড়ান, লিফট এখন নিচে, ওপরে আসতে আরও 2-3 মিনিট লাগিয়ে দেবে। লিফট আসুক, ততক্ষণে চাবিটা ব্যাগের মধ্যে রেখে দিই, রাস্তায় ভুলে গেলেও তো গেল, তখন আর ঘরে ঢুকতে পারবো না।
তখন কি করব, আপনাদের বাড়িতে চলে যাব। কি যাব তো? কিভাবে যাব, কার বাড়িতে যাব কমেন্টসে বলবেন কিন্তু আমাকে। কার বাড়িতে যাব? ঘরের চাবি হারিয়ে গেলেই আগে কার বাড়িতে যাব, গেলেই কিন্তু আগে ভালো করে রান্না করে খেতে দিতে হবে। আমি রান্না খেতে খুব ভালোবাসি, জানি আমার সব বন্ধুরা খাওয়াতে খুব ভালোবাসে। তবু কার বাড়িতে যাব আগে কমেন্টসে বলবেন। ঘরের চাবি যদি হারিয়ে যায় কার বাড়িতে আগে যাব সেটা বলে দেবেন। স্নান করলে না, চুলে জল দিয়ে স্নান করে তো চিপচিপ লাগে, ওই জন্য লুকটা এরম লাগছে। এবার জলটা শুকিয়ে গেলে আবার ঠিক লাগবে। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক হয়ে গেছে। এবার দাঁড়ান, আগে ফ্যান, তারপর জিরো, তারপর এটা। লিফটে উঠে ফ্যান চালানোর মজাই আলাদা, তাই না? নামি, তারপর চলুন একটুখানি রাস্তা নিয়ে যাব, বাকিটা আবার কেটে ব্যাগে ফোনটা ঢুকিয়ে নেবো, আবার মেয়েকে আনার পরে ফিরে আসবো। এখন অল্প একটু রাস্তা আপনাদের সাথে করে নিয়ে যাবো, নাহলে আপনাদের কষ্ট হবে তো, তাই না? ঠিক আছে। এই দুষ্টুমি করছি? না না, মোটেও না। আপনারা তো বলেছেন আমার ভিডিও দেখতে আপনাদের খুব ভালো লাগে, তাহলে কোনো দুষ্টুমি করছি না আমি। কিন্তু 5 মিনিট হয়ে গেল তো কথা বলতে বলতে। আচ্ছা চলুন আরেকটু যাই। মুরগি ডাকছে, মুরগি। এই যে আজকে কিন্তু রোদটা কম আছে, খুব মজাদার, মেঘাচ্ছন্ন ভাব। আর বেশি দূর নিয়ে যাব না, ঠিক আছে? ব্লগটা ছোট ব্লগ করতে হবে, বন্ধুদের যাতে দেখতে সুবিধা হয়। আর ঘরে এসে কি করব, কি রান্না করলাম সেটা দেখাবো। রান্না করছি সেটা কিন্তু দেখাবো আজকে। কেন বলুন তো? বেশি বড় করবো না, বন্ধুরা যাতে সব ভিডিওটা দেখে, তাই না? এইভাবে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর একটা কমেন্টস করবেন, ভালো হোক আর মন্দ হোক। মন্দ বলতে কেমন হলো আমার ব্লগটা, আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের মতামতের উপর গুরুত্ব দিয়ে চেষ্টা করবো আপনাদের মনের মতন ব্লগটা বানানোর, তাই না? চলুন এখন আর কথা বলবো না, বাই বাই, আবার পরে দেখা হচ্ছে। মেয়েকে স্কুলে থেকে নিয়ে চলে আসলাম, এসে মাছটা ভাজতে শুরু করেছি। তেলাপিয়া মাছের ঝাল বানাবো। আর কি করেছি, এই যে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে কমপ্লিট। কালো জিরে ফোড়ন দিয়েছি, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে দিয়ে একদম সুন্দর টমেটো দিয়ে রগরগে ঝাল, হেভি টেস্ট হয়েছে জানেন তো। এমনি তেলাপিয়া মাছ। আর চাল কুমড়ো মাছের ছেঁচকি করেছি, চাল কুমড়োর ছেঁচকি। এটা করেছি হচ্ছে নুন মিষ্টি জিরের গুঁড়ো দিয়ে। আর কি করলাম, আর এই যে বিউলি কলার ডাল, এটা কিন্তু ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সবাইকে বাই বাই।